আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যে সমস্ত ভাইরা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। আজকে আমি আপনাদের সামনে অত্যন্ত সেনসিটিভ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আসলে বিষয়টি আলোচনা করা যদিও লজ্জাকর, কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এবং নতুন যে প্রজন্ম সামনে অগ্রসর হচ্ছে তাদের দিকে চিন্তা করে আসলে আমার এই ভিডিওটি করা। ভিডিওটি হচ্ছে যে আমাদের সমাজের দিকে লক্ষ্য করলে একটি বিষয় মারাত্মক আকারে দেখা যায় যে আপনি কিশোর থেকে শুরু করে যুবক থেকে শুরু করে প্রায় যারা বৃদ্ধের বয়সে পৌঁছে গেছেন তাদের মধ্যেও এই ব্যাধিটা খুবই মারাত্মক। যে বিষয়টি হচ্ছে হস্তমৈথুন। হস্তমৈথুন সমাজে এমন এক ব্যাধি আকারে ধারণ করেছে যে আপনি মাদ্রাসার ছাত্র বলেন অথবা স্কুলের ছাত্র বলেন, সবার মাঝে এই ব্যাধিটা মারাত্মক আকার ধারণ করেছে। প্রিয় বন্ধুরা, ইনশাল্লাহ আমি আপনাদের সামনে পর্ব আকারে এই বিষয়ের এই হস্তমৈথুনের কী কী ক্ষতিকর দিক রয়েছে এগুলো নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। আজকে এই বিষয় নিয়ে সামান্য কিছু আলোকপাত করব। ইনশাল্লাহ আগামী পর্বে এই বিষয়ের আরও বিস্তারিত আকার আলোচনা করব। আপনারা সবাই আমাদের সাথেই থাকুন। প্রিয় বন্ধুরা, হস্তমৈথুনের কী কী ক্ষতিকর দিক রয়েছে তার মধ্যে একটি দিক হচ্ছে হস্তমৈথুন তৈরি করবে আপনার সাংসারিক জীবন, পারিবারিক জীবন এবং ব্যক্তিগত জীবন এবং রাষ্ট্রীয় জীবন সকল পর্যায়ে হস্তমৈথুন তৈরি করবে একটা নানা রকম জটিলতা। তার মধ্যেই প্রথম নম্বর যে জটিলতা হলো সেটা হলো অকালে বীর্যপাত। অকালে বীর্যপাতটা কেমন সেটা যদি আমি আপনাদেরকে বুঝাইতে যাই, যে আমাদের যে একটা ব্রেন রয়েছে, যে একটা মেধা রয়েছে, ওই ব্রেনটা এমন যে জিনিসটা বারবার করা হয় ওই জিনিসটাকে ব্রেন গ্রহণ করে নেয়। বিষয়টা হলো যে আপনি যখন হস্তমৈথুন করবেন এবং আপনি চাইবেন যে আপনি বীর্যটাকে দ্রুত বের করে মানসিক শান্তি পেতে, যখন এই জিনিসটা আপনি বারবার করতে থাকবেন এক পর্যায়ে আপনার ব্রেন এই কথা বুঝে নেবে যে আপনি চাইছেন তাড়াতাড়ি বীর্যটা বের করার এবং তাড়াতাড়ি সুখ পাওয়ার। তখন থেকে আপনি আপনার ওই হস্তমৈথুনের ফলে যে বীর্যটা তাড়াতাড়ি বের হয়, এরপর থেকেই আপনার স্ত্রী মিলন করেন অথবা যাই করেন আপনার ওই বীর্যটা দ্রুত বের হয়ে যাবে। এই হস্তমৈথুনের সবচেয়ে বড় সমস্যা হলো এই অকালে বীর্যপাত হওয়া। দ্বিতীয়ত আরেকটা সমস্যা হলো যেটা সায়েন্সের ভাষায় বলা হয় লিঙ্গোত্থানজনিত সমস্যা। অর্থাৎ আপনার যখন প্রয়োজন আপনার লিঙ্গ সোজা হওয়ার, তখন হবে না। এটা অনেক মারাত্মক সমস্যা, এটা হস্তমৈথুনের কারণে হয়ে থাকে। প্রিয় বন্ধুরা, তৃতীয় আরেকটা সমস্যা হলো যে আপনি দাম্পত্য জীবনে আপনার অশান্তি দেখা দিবে। এই হস্তমৈথুনের ফলে আপনার দাম্পত্য জীবনে মারাত্মক আকার অশান্তি দেখা দিবে, যে অশান্তিটা আপনাকে সারা জীবন ভুগতে হবে। আমি আপনাদের সামনে যে বিষয়টা আলোচনা করেছি, ইনশাল্লাহ সামনে আরও ধারাবাহিকভাবে এই বিষয়গুলো নিয়ে ভিডিও নিয়ে আসবো। আপনারা সবাই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।